বর্তমানে বিএনপি সরকার তাদের জায়গা থেকে সিটি কর্পোরেশনে এবং জেলা পরিষদে প্রশাসন নিয়োগ দিয়েছেন। এর পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন এক দুইজন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছিল তখন নাকি সকল ধরনের গণতন্ত্র ব্যাহত হয়ে যাচ্ছিল এবং সকল ধরনের গণতান্ত্রিক উত্তরণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল, এটা ছিল বিএনপির ভাষ্য। কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে সেই গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের প্রক্রিয়ায় না গিয়ে শাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার যে প্রচেষ্টা দেখাচ্ছে, এটা হচ্ছে স্বৈরাচারের পথে হাঁটার একটা নীল নকশা, ক্ষমতাকে কুক্ষিগত করার একটা নীল নকশা এবং নিজের পছন্দের মানুষদেরকে পরবর্তীতে নির্বাচিত করার একটা ষড়যন্ত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই যে যাদেরকে যেখানে প্রশাসক পদে দেয়া হচ্ছে তারা যেন সেই জায়গায় না করতে পারে, এই জায়গাটিতে আমাদের সারা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে বজায় রাখার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশ করা হয়েছিল যে স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীকের নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচনে সেই নিয়ম সে অধ্যাদেশ মেনে স্থানীয় নির্বাচন হতে হবে, দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। তাহলেই আমাদের জায়গা থেকে আমরা তুলনামূলক একটি লেভেল প্লেইং ফিল্ড